যেসব মেয়েরা সবকিছু একা সামলায় তাদেরকে রোমান্টিসাইজ করা বন্ধ করো। তারা স্ট্রং নয়, তারা এক্সহস্টেড। যারা কোনোদিন কোনো কিছুতে হেল্প চায় না তাদের অ্যাডমায়ার করা বন্ধ করো। ওরা ইন্ডিপেন্ডেন্ট হয়ে জন্মায়নি, ওরা শিখে গেছে কেউ আসে না ডাকলে। অন্যের সময় ওরা পাশে থেকেছে, কিন্তু ওদের যখন দরকার হয়েছে কেউ আসেনি। ইমোশনাল ডিস্টেন্সকে ম্যাচুরিটি বলা বন্ধ করো। ওরা শান্ত নয়, এক্সপেক্ট করাই ছেড়ে দিয়েছে। যারা রিঅ্যাক্ট করে না তাদেরকে ক্লাসি বলা বন্ধ করা হোক। ওরা আনবদার্ড নয়, ওরা একই কথা বারবার বলতে বলতে ক্লান্ত। লো মেইনটেনেন্স মানুষদের রোমান্টিসাইজ করা বন্ধ করো। ওরা সহজ মানুষ নয়, ওরা নীল, ওদের প্রয়োজন প্রকাশ করা বন্ধ করে দিয়েছে। আমার মা সবকিছু সহ্য করে থেকে গেছে, আমার ঠাম্মা সবকিছু সহ্য করে থেকে গেছে, এদেরকে দিয়ে লয়্যালটির এক্সাম্পল বানানো বন্ধ করো। ওদের কাছে কোনো অপশন ছিল না। যারা সবসময় বুঝে নেয়, অ্যাডজাস্ট করে নেয়, তাদের অ্যাডমায়ার করা বন্ধ করো। ওরা ম্যাচিওর না, ওরা ডিসঅ্যাপয়েন্টমেন্টের সাথে অভ্যস্ত হয়ে গেছে। শি ইজ টু মাচ, শি ইজ ভেরি হাই মেইনটেনেন্স। এসব বলে কাউকে শেম করা বন্ধ করো। হয়তো সে শুধু নিজেকে ছোট করতে রাজি হয়নি, সে চুপচাপ আছে মানে তার জীবনে প্রচুর শান্তি আছে এরকম নয়। বেশিরভাগ সময় শি ইজ চুজিং টু স্টে সাইলেন্ট। অনেক সময় এটা সাইলেন্স উইথ রিজেন্টমেন্ট। চুপ থাকা কোনো হিলিং নয়। কিছু মানুষ ধীরে ধীরে চুপ হয়ে যায় কারণ কথা বলে কোনো লাভ হয়নি। যারা সব সময় অ্যাভেলেবল তাদের ভালো মানুষ হওয়া বন্ধ করে। হয়তো তারা এখনো বিশ্বাস করে না যে না বললেও মানুষ থাকবে। যারা খুব তাড়াতাড়ি এক সপ্তাহ দু সপ্তাহের মধ্যে মুভ অন করে যায় তারা সবসময় হিলড নয়। কিছু মানুষ শুধু ফিল করার বদলে ডিটাচ করতে শিখে যায়। আর বেয়ার মিনিমাম এফর্টকে ট্রাইং, হি ইজ ট্রাইং এগুলো বলা বন্ধ করো। এটা চেষ্টা নয়, এটা শুধু জাস্ট ডুইং এনাফ টু কিপ ইউ দেয়ার। এটার মানে তুমি শুধু সহ্য করতে শিখে গেছো। ইনকনসিস্টেন্সি ইজন্ট কমপ্লিকেটেড। রিপিট আফটার মি, ল্যাক অফ এফর্ট ইজ। এতটাও খারাপ না মানে যেটা ঠিক এরকম কোনো ব্যাপার নেই। যারা কিছু পার্সোনাল লাইনে তাদের প্রশংসা করা বন্ধ করো। তারা ভালো কিছু এক্সপেক্ট করে না।